আজকে আমি গিয়েছিলাম ল্যাপটপ কিনতে। আর ল্যাপটপ কিনতে গিয়ে আমি যে এত বড় একটা ভুল করব সেটা আমি কখনোই ভাবতে পারি নাই। আর আমি এই ভুলটা বুঝতে পারি যখন আমি বাসায় গিয়ে ল্যাপটপটা আনবক্সিং করি। এই ল্যাপটপ কই? রিফাত, আয় আয়, ল্যাপটপ কই? গাইস, আজকে আমি আর আমার ফ্রেন্ড দুইজন মিলে চলে এসেছি যমুনা ফিউচার পার্কে আমার ল্যাপটপ কেনার জন্য। কিন্তু ল্যাপটপ কেনার পরে আমার সাথে যে এত বড় প্রতারণা হবে সেটা আমি কখনোই ভাবতে পারি নাই। যদিও বলতে গেলে আমি নিজের সাথে নিজেই প্রতারিত হয়েছি। তো গাইস, যাই হোক, আমার সাথে আসলে কি ঘটনা ঘটেছিল সেটা দেখতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসল ঘটনাটা কী। গাইস, আমি আমার ল্যাপটপটা আগে থেকেই প্রি অর্ডার করে রেখেছিলাম। আর প্রি অর্ডার করে রাখার পরে যখন আমার ল্যাপটপটা দোকানে চলে আসে, তখন দোকানদার আমাকে ফোন দিয়ে বলে যে আপনার ল্যাপটপটা চলে এসেছে, আপনি এসে কালেক্ট করে নিয়ে যান। আর ল্যাপটপটা চলে আসার পরে আমি তো অনেক বেশি খুশি প্লাস এক্সাইটেড। সেই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি আর আমার ফ্রেন্ড দুইজন মিলে যমুনা ফিউচার পার্কে চলে আসলাম ল্যাপটপটা নেওয়ার জন্য। আর যমুনা ফিউচার পার্কে এসে আমি 1 মিনিটও লেট করি নাই। সরাসরি আমি আমার ল্যাপটপের দোকানে চলে যাই। আর সেখানে গিয়ে আমি জিজ্ঞাসা করি যে আমার ল্যাপটপটা কোথায়। তারা আমাকে জানায় যে হ্যাঁ, আপনার ল্যাপটপটা রেডি আছে, একটু পরেই আপনাকে দেওয়া হবে। এই কথা শুনে আমি ভাবলাম যেহেতু আমাকে ওয়েট করতে হবে, সেহেতু দোকানের মধ্যে ঢুকে সব ল্যাপটপগুলো এক এক করে দেখি। যদিও আমি এখন যে ল্যাপটপগুলো দেখছিলাম সেগুলো আসল ছিল না, এগুলো ছিল হচ্ছে ডেমো। জাস্ট দোকানে ডেকোরেশন করার জন্য এগুলো রেখে দেওয়া হয়েছে। আর যে নতুন ল্যাপটপগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো উপর দিয়ে কাভারের মধ্যে দিয়ে রাখা আছে। আর গাইস, এটাই হচ্ছে আমার সেই ল্যাপটপ যেটা আমি আজকে এখানে নিতে এসেছি। একটু পরেই এই ল্যাপটপটি আমি আনবক্সিং করব। তো গাইস, এখন আমি আমার ল্যাপটপটি আনবক্সিং করা শুরু করে দিয়েছি। আর ল্যাপটপটি আনবক্সিং করার সময় আমি অনেক বেশি এক্সাইটিং ছিলাম, কারণ এটাই ছিল আমার লাইফের ফার্স্ট ল্যাপটপ। যদিও এর আগে আমি কখনোই ল্যাপটপ ইউজ করি নাই, সেই জন্য আরও বেশি এক্সাইটিং লাগছিল। আর গাইস, আপনাদেরকে তো আমার ল্যাপটপের মডেল সম্পর্কে বলাই হয়নি। এটা হচ্ছে আসুস টাফ গেমিং A15-এর একটি ল্যাপটপ। মূলত এই ল্যাপটপটি একটি গেমিং ল্যাপটপ। যদিও আমি গেম খেলার জন্য এই ল্যাপটপটা নিচ্ছি না, মূলত আমি আমার একাডেমিক কাজের জন্য এই ল্যাপটপটি নিচ্ছি। আর গাইস, আপনাদেরকে কি বলবো, এই ল্যাপটপের আউটলুক দেখে আমি পুরাই অবাক। মানে আউটলুকটা এত সুন্দর ছিল যেটা বলার মতো না। মানে পুরাই একটা অ্যাগ্রেসিভ লুক দেয়। আর এখন আমি আমার ল্যাপটপটি ওপেন করতে যাচ্ছি। আর ওপেন করার পরেই আমি পাওয়ার বাটনে চাপ দিলাম। আর পাওয়ার বাটনে চাপ দিয়ে আমাকে প্রায় অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। যদিও এটা নতুন ল্যাপটপ, সেজন্যই এতক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর এই ল্যাপটপের কিবোর্ডটা অসাধারণ ছিল। অনেকক্ষণ ওয়েট করার পরে আমার ল্যাপটপটি অন হয় এবং ল্যাপটপ অন হওয়ার পরে ওনারা আমাকে আমার ল্যাপটপের সব সেটিং বুঝিয়ে দেয় এবং সব সেট ঠিক করে দেয়। এরপরে আমি আমার ল্যাপটপটি নিয়ে দোকান থেকে বের হয়ে পড়ি এবং দোকান থেকে বের হওয়ার পরে আমি একটি কিবোর্ডের দোকানে চলে যাই, কারণ আমার এই ল্যাপটপের সঙ্গে আমার একটি ওয়্যারলেস কিবোর্ড আর মাউস দরকার ছিল। এরপর আমি এখানে এসে এক এক করে সব কিবোর্ডগুলো দেখছিলাম। আসলে যে কিবোর্ডগুলোতে টাইপিং করে অনেক কমফোর্টেবল ফিল করা যায়, আমি আসলে সেই টাইপের কিবোর্ডগুলোই খুঁজছিলাম। আমি ওয়্যারলেস কিবোর্ডগুলো নিতে চাচ্ছিলাম যাতে কিবোর্ডটা সব জায়গায় ক্যারি করা যায়। অনেকক্ষণ ধরে কিবোর্ড দেখার পরে এই কিবোর্ডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি যে রকমের কিবোর্ড খুঁজছিলাম এই কিবোর্ডটা ঠিক সেই রকম। ঠিক সেই কারণেই এই কিবোর্ডটা আমি নিয়ে নেই। আর এখন আমি কিবোর্ডটা আনবক্সিং শুরু করে দিলাম। দোকানদার আমাকে এই কিবোর্ডটা সম্পর্কে যেই রকম ধারণা দিয়েছে, এই কিবোর্ডটা আনবক্সিং করার পর আমি বুঝতে পারলাম যে এই কিবোর্ডটা তার থেকেও আরও বেশি সুন্দর। গাইস, আপনারাই দেখুন, এই কিবোর্ডটা একেবারে একটা পারফেক্ট সাইজের কিবোর্ড। মানে ছোটও না আবার বড়ও না। আর এই কিবোর্ডের কিগুলো অনেক বেশি সফট থাকার কারণে টাইপিংয়ের সময় সেরকম কোনো সমস্যা হবে না। গাইস, এখন আমার সব কিছু কেনা শেষ এবং সব কিছু কেনা শেষ করে এখন আমি বাসায় চলে যাব এবং বাসায় গিয়ে আমি আবারও আপনাদের সামনে এই ল্যাপটপটি আনবক্সিং করে দেখাবো। আর সেই সাথে আমি যে শপ থেকে ল্যাপটপটা নিয়েছিলাম তারা আমাকে কিছু গিফটও দিয়েছে, সেগুলোও আপনাদেরকে দেখাবো। গাইস, আমি তো ল্যাপটপ কিনে বাসায় চলে এসেছি আর এখন আমি আপনাদের সামনে ফাইনাল আনবক্সিং করব। যদিও আপনারা দোকান থেকে দেখেছেন আমার ল্যাপটপটা, তারপরেও আমি আপনাদের সামনে এখন আবারও আনবক্সিং করব। দেখা যাক আমাকে কি কি দিয়েছে। আবার দোকান থেকে আমাকে অনেক গিফটও দিয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন এক এক করে দেখা যাক। ফার্স্টেই বলতে গেলে আমাকে একটা ব্যাগ দিয়েছে। মানে আমি যেখান থেকে ল্যাপটপটা নিয়েছি এখান থেকে একটা ব্যাগ দিয়েছে। এই যে হচ্ছে ব্যাগটা। ব্যাগটা মোটামুটি আমার কাছে অনেক ভালোই লেগেছে। ব্যাগটা এখন রেখে দিয়ে আমি পরে গুলা দেখাই আপনাদেরকে। তারপরে আমাকে এখান থেকে একটা মাউস প্যাড দিয়েছে। এটা যদিও বড় একটা মাউস প্যাড, আমার কাজে লাগবে। এটাও আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই, যদিও আমি দোকান থেকে দেখি নাই, দিছে আমি অমনিতে নিয়ে চলে আসছি। দেখা যাক। ওয়াও গাইস, সুন্দর না?
আমার কাছে কিন্তু ভালো লাগছে। এমনিতেও আমার ব্ল্যাক কালার অনেক পছন্দ, তারপরেও এটা ব্ল্যাক কালারের দিয়েছে, সেজন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। রেখে দেই, এখন দেখি। এখন হচ্ছে এটা, ওরা আমাকে একটা মাউস দিয়েছে, যদিও এটা ওয়্যারলেস না, এটার সঙ্গে তার আছে, আমার সেভাবে ইউজ করা লাগবে না, তারপরেও দিয়েছে যেহেতু আমি রেখে দিব আমার সাথে। গাইস, এখন হচ্ছে আমি আপনাদেরকে আমার কিবোর্ড আর মাউসটা দেখাবো। যদিও এই কিবোর্ড আর মাউসটা আমাকে ফ্রিতে দেয় নাই, আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি। আর এটা হচ্ছে একটা মিনি সাইজের কিবোর্ড আর হচ্ছে মাউসের কম্বো। আমি ইচ্ছা করে মিনি সাইজেরটা নিয়েছি, কারণ হচ্ছে যেহেতু মিনি সাইজটা নিলে আমার ক্যারি করতে সুবিধা হবে, সেজন্যই আর কি। এটা এখন আমি আপনাদেরকে খুলে দেখাই। যদিও আপনারা দোকান থেকে দেখছেন এটা, আমি আনবক্সিং যখন করেছিলাম, তারপরে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে কিবোর্ড আর এটা হচ্ছে মাউস। আর খুললাম না, এটা রেখে দিই আমি পাশে। গাইস, এখন হচ্ছে আমার ল্যাপটপ আনবক্সিং এর পালা। মানে এই ব্যাগের মধ্যে আমার শুধু ল্যাপটপটাই রয়েছে, আর কিছু নাই। মানে যেগুলো ফ্রির জিনিস ছিল সেগুলো তো আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি ল্যাপটপটা আনবক্সিং করব। এই হচ্ছে আমার ল্যাপটপ, এগুলো আমি সাইডে রেখে দেই। ল্যাপটপ এই যে গাইস, আমার ল্যাপটপটা হচ্ছে Asus TUF Gaming A15। আমি এখন খুব এক্সাইটেড আপনাদের সামনে ল্যাপটপটা আনবক্সিং করার জন্য। যদিও আমি এর আগে দোকান থেকে আনবক্সিং করেছি, তারপরেও আমি এখন ফাইনাল আনবক্সিংটা করব। যে দেখা যাক, মানে বাসা আসার পর আমি আনবক্সিং করে দেখি কেমন। 1 2 3। কে রে? এই ল্যাপটপ কই? রিফাত, আয় আয়, ল্যাপটপ কই? গাইস, এই মুহূর্তে তোমার হার্ট অ্যাটাক হচ্ছিল। আমি যখন দোকান থেকে ল্যাপটপটা নিয়েছিলাম, তখন আমি এখান থেকে বের করে আমি আমার ব্যাগে রেখেছিলাম। এখন কি বলবো গাইস, সরি। আমার এই মুহূর্তে মনে হচ্ছিল যে আমার কি বলবো গাইস, বুঝতে পারতেছি না। তো ঠিক আছে, দেখাচ্ছি আপনাদেরকে। আমি আসলে যখন দোকান থেকে নিয়েছিলাম, তখন ব্যাগের মধ্যে রেখেছিলাম, মানে যাতে আমার ক্যারি করতে সুবিধা হয়, সেই জন্য ব্যাগের মধ্যে রেখেছিলাম। পরে এখানে আনবক্সিং করতে যেয়ে দেখি আমি ল্যাপটপ নাই। এই যে গাইস দেখুন, আমি ল্যাপটপটা আসলে ব্যাগের মধ্যে রেখেছিলাম, কিন্তু আমার মনে নাই। কি একটা ঘটনা, দেখুন। আচ্ছা যাই হোক, যা হয়েছে সমস্যা নেই। এখন আমি ল্যাপটপটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাই। এই যে আমার ল্যাপটপ, ওয়াও গাইস। আর আমার এমনিতেও ব্ল্যাক কালার অনেক পছন্দ, সেজন্য আমি ব্ল্যাক কালার নিয়েছি। যদিও এটার ব্ল্যাক কালার ছাড়া অন্য কোনো কালার ছিল না, আর থাকলেও আমি নিতাম না। আমার আসলে ব্ল্যাক কালারটাই বেশি পছন্দ। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনাদেরকে ল্যাপটপটা খুলে দেখাই। ওয়াও, অন করি আপনাদের সামনে, দাঁড়ান গাইস দেখুন। মানে এই মুহূর্তে আমার একটা মিনি হার্ট স্ট্রোক হয়ে যাচ্ছিল গাইস। মানে অনেক এক্সাইটিং থাকলে যা হয় আর কি। এই যে গাইস, আমার নাম দেখতে পাচ্ছেন। গাইস যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।